আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে শিং মাছ রান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শিং মাছ রান্না করার জন্য আগেই শিং মাছ ধুয়ে কেটে ভেজে রেখেছি। এখন তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব অল্প আছে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। প্রায় হয়ে এসেছে ভাজা। এখন আমি শিং মাছ দিয়ে দিচ্ছি, ভাজা শিং মাছগুলো দেওয়ার আগে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবগুলো শিং মাছ এখন দিয়ে দিব। দেখেন শিং মাছগুলো বিছিয়ে দিয়েছি। তারপর আস্তে ধীরে একটা একটা করে একটু উল্টিয়ে দিব, যাতে দুই পাশেই ভাজা ভাজা হয়। আমি এই শিং মাছ ভুনাটা সবাই খুব পছন্দ করে, ছোটরা বড়রা সবাই খেতে পারে। যেহেতু হালকা মশলা, অনেকেই পছন্দ করে, খেতেও খুব সুস্বাদু হয়। তো এই ফাঁকে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর টমেটো ছাড়া ভুনাটা মনে হয় অসম্পূর্ণ লাগে। তো আমাদের বাসায় আবার সবাই খুব টমেটো পছন্দ করে, তাই আমার খুব বেশি টমেটো দিতে হয়। অনেকগুলো টমেটো দিয়ে দিলাম শিং মাছের মধ্যে। তো এখন শিং মাছগুলোকে খুব অল্প আঁচে রেখে দিব, আর সামান্য অল্প একটু পানি দিব, যেহেতু দো পেঁয়াজি। তো শিং মাছ বেশি পানি দিব না, জাস্ট একটু, যাতে নিচে পুড়ে না যায়, এই জন্য সামান্য কিছু পানি দিয়েছি, একদমই অল্প। তো এখন এটা হতে থাকুক। তো শিং মাছটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব সামান্য ধনিয়া পাতাটা তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। তো এই হলো শিং মাছ দো পেঁয়াজি খুবই তাড়াতাড়ি করা যায়, বেশিক্ষণ লাগে না। তো আজকে শিং মাছটা কেমন হলো আপনারা জানাবেন। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে টেলে রাখা জিরার গুঁড়া। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের শিং মাছ দো পেঁয়াজা অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।